পশ্চিমবঙ্গ পুলিশ জঙ্গি, আতঙ্কবাদী, দুর্নীতিগ্রস্ত, খুনি, ধর্ষক এদের বিষয়ে ইন্টিমেশন দিলে কোঅপারেশন করে না। তাই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনিকে পার্ক সার্কাসে মাস্টার মাজেদ বলে 15 বছর কাটিয়ে দেয়। ভারতের রয়ের সাহায্য নিয়ে বাংলাদেশ থেকে এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে ফাঁসি কার্যকর করা হয়। কাশ্মীরের জাভেদ মুন্সি ক্যানিংয়ে লুকিয়ে থাকেন, কাশ্মীর এসটিএফ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আনসারুল বাংলার দাগি খুনি জঙ্গি সাদ শেখ মুর্শিদাবাদের হরিহর পাড়ায় মাদ্রাসা খুলে 1.5 বছর ধরে 3 বার তৃণমূলকে ভোট দিয়ে পঠন পাঠন করতে পারেন, তাকে গ্রেপ্তার করার জন্য আসামের পুলিশকে আসতে হয়। অসংখ্য উদাহরণ রয়েছে। পশ্চিমবঙ্গ জঙ্গিদের আঁতুড়ঘর করে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্ডারে ফেন্সিং না দিতে দিয়ে জামাত, হেফাজত, মৌলবাদীদের ঘাঁটিতে পরিণত করেছেন পশ্চিমবঙ্গ। 55 লক্ষ নাম বাদ যেতে পারে। ইলেকশন কমিশন অফিসিয়ালি যখন বলবে উত্তর দেব, কিন্তু আমি প্রথম থেকেই বলেছি গ্রাউন্ড রিয়েলিটি এটাই যে একটা বড় সংখ্যক মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, শিফটিং এবং অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এখানে ভোটার লিস্টে নাম তুলেছে, নাম রেখেছে। এই কারণে সাদ শেখ যখন গ্রেপ্তার হয় তিনি বলেন যে আমি 3 বার ভোট দিয়েছি। লাভলি খাতুন আপনাদের মালদা হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের প্রধান, হাইকোর্ট তাকে বাংলাদেশি বলে তার ইলেকটেড পঞ্চায়েত মেম্বারশিপ খারিজ করে। এরকম অসংখ্য টুকরো টুকরো উদাহরণ আছে যার মধ্য দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ প্রমাণিত হয়েছে। ঠিকঠাক করে এসআইআর হলে এই সংখ্যাটা কোনো সংখ্যাই নয়, অনেক বড় সংখ্যায় নাম বাদ যাওয়া উচিত যারা ভুয়া এবং অবৈধ। এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যে হিয়ারিং শুরু হলে যাবেন, কাগজপত্র নিয়ে যাবেন, আপনাদের কাগজের অসুবিধা থাকলে সেই কাগজ নিয়ে যাবেন। কাগজের অসুবিধা থাকলে সেই কাগজ নিয়ে যাবেন, মানে অন্য কোনো কাগজ বা বিকল্প কোনো কাগজের অসুবিধা আছে যে ভারতীয় তো যদি লিঙ্ক নিয়ে যান নাম উঠে যাবে, ভারতীয় নাম উঠে যাবে, কিন্তু বাংলাদেশের মুসলমানরা কি কাগজ নিয়ে যাবে? আর এখন যেগুলো আপনারা আইপ্যাকের তালিকা অনুযায়ী বিএমওইচ বা কলকাতা কর্পোরেশনকে দিয়ে বার্থ সার্টিফিকেট দিচ্ছেন, তো অ্যাকসেপ্ট হবে না। কারণ 24শে জুন ভারতবর্ষে এসআইআর শুরু হয়েছিল বিহার দিয়ে। 24শে জুনের পরে বার্থ সার্টিফিকেট যদি দেন আর তার জন্ম যদি 20 বছর আগে হয়ে থাকে, সেটা কাগজ নয়, এটা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো জিনিস। বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের বাঁচাবেন কি করে? বাঁচানোর কোনো রাস্তা নেই। আমরাও জেগে আছি। কোনো বৈধ ভোটারের নাম যদি না থাকে 6 নম্বরে আবেদন করবেন, সে তৃণমূল হোক বিজেপি হোক, কোনো সমস্যা নেই। তিনি হিন্দু হন আর মুসলমান হন। কোনো মৃত ভোটার যদি আইপ্যাকের বুদ্ধিতে বিএলওরা লিখে দেয় তার নাম বিজেপি কাটাবে, 7 নম্বর ফর্ম জমা দিব। আমরা 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি আমরা বের করে জমা দিয়েছি। অনেক সংবাদ মাধ্যম বিজেপিকে দেখতে পায় না। বিজেপি 13,25,000 দিয়েছে, তার 6.5 লক্ষ নাম বাদ গেছে ইতিমধ্যে। হাফ একটা নাম আছে, একটা নাম বাদ গেছে ডবল ট্রিপল এন্ট্রি। আর স্থানান্তরের 8 নম্বর ফর্ম, যেমন এই ভবানীপুর বিধানসভায় আমি দাঁড়িয়ে আছি, এখানকারই কিছু বিহারের ভোটারকে তারা এখানে নাম ছিল চমকেছে, তারা বিএলও ফর্ম ফিল আপ করেনি। আমরা তাদেরকে দিয়ে 8 নম্বর ফর্ম দেওয়াবো এবং তাদের বিহারের যে ভোটের লিঙ্ক, যে ভোটার লিস্টের কপি আমাদের কাছে আছে, আমরা দিয়ে দেবো। এরকম থাকলে করবেন। কিন্তু বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের মমতা ব্যানার্জির ফ্যাক্টরি থেকে যতই 2 নম্বরই কাগজ বের করুন না কেন, সেই কাগজ অ্যাকসেপ্টেড হবে না। ইলেকশন কমিশনের গাইডলাইনের সঙ্গে মেকআপ হচ্ছে, তারা ভারতীয় হতে পারে না। কেন্দ্রীয়